রূপশ্রী প্রকল্পে নতুন নিয়ম চালু হচ্ছে। তো কি সেই নিয়ম সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা সবাই জানেন কিভাবে রূপশ্রী ফর্ম ফিল আপ করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে। এইসব নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব না। আমি আলোচনা করব নতুন যে নিয়মটা চালু হচ্ছে সেই নিয়মের ফলে আপনারাই অনেক সমস্যায় পড়তে পারেন। আপনারা এই সমস্যায় পড়ার আগে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন। তো সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক প্রোফাইলটিকে ফলো করতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সরকারের যে নতুন নিয়ম সেটা আমি মুখে বললেই তো হবে না। আমি আপনাদেরকে সরকারি গাইডলাইন দেখাবো যে সেই নতুন নিয়ম কি, এবং সেটি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। তার ফলে আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে ফেলবেন। প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে এই গাইডলাইনটি ওপেন করে নিচ্ছি। প্রথমে দেখুন, গাইডলাইনটি ইস্যু করা হয়েছে 17 ফেব্রুয়ারি 2025। বুঝতেই পারছেন একদম কারেন্ট, এটা কিন্তু কোনো পুরনো গাইডলাইন নয়। তো গাইডলাইনটার যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফর রূপশ্রী প্রকল্প অ্যাপ্লিকেন্টস। অর্থাৎ আপনারা যারা রূপশ্রীর ফর্ম জমা দেবেন তাদের ব্যাংক ভ্যালিডেশন করা হবে। এরপর এখানে যেটা লেখা আছে সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাও পড়ে নেবেন। আমি সংক্ষেপে বলে দিই, এটা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন। এতদিন কিন্তু এই নিয়মটা ছিল না। এরপর থেকে আপনাদের আধার কার্ডের নাম আর ব্যাংক অ্যাকাউন্টের নাম একদম অ্যাকুরেট হতে হবে। একটা অক্ষরও যদি এদিক ওদিক থাকে তাহলে কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের টাকা পাবেন না। উদাহরণস্বরূপ ধরুন কারোর টাইটেলে আছে মণ্ডল, আমরা অনেকে মণ্ডলের স্পেলিং লিখি MONDAL, আবার কেউ লেখে MANDAL। ধরুন আপনার আধার কার্ডে আছে MONDAL আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে MANDAL, তাহলে কিন্তু আপনি রূপশ্রী প্রকল্পের টাকা পাবেন না, ব্যাংক কিন্তু আটকে দেবে। এতদিন কিন্তু আপনারা এইটুকুনি সমস্যা থাকলেও টাকা পেয়ে গেছেন। এখন কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে, কাইন্ডলি ইনস্ট্রাক্ট দ্য অফিসেস অ্যাকসেপ্টিং রূপশ্রী অ্যাপ্লিকেন্টস টু henceforth meticulously ensure that the রূপশ্রী applicant's name as spelled in her bank account must exactly match with that on her primary identification proof। এখানে কিন্তু গাইডলাইনে বলে দিচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কোনোভাবেই যেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার ডকুমেন্টসের নাম মিসম্যাচ না থাকে, তাহলে পারে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আর সরকারি শুধু রূপশ্রী প্রকল্প নয়, যে কোনো প্রকল্পের টাকা একবার গিয়ে যদি সেটা ফেল ট্রানজাকশন হয় বা রিটার্ন হয়ে আসে তাহলে কিন্তু আপনার পায়ের চটি ক্ষয় হয়ে যাবে। তাই জমা দেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড, ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেটে সব সেম নাম আছে কিনা, এটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এরপর দেখুন বলছে, দ্য ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি in the name of the রূপশ্রী applicant and she must be the sole account holder। এটা আমরা সবাই জানি যে রূপশ্রীর অ্যাপ্লিকেশন যারা জমা দেবে তাদের নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। এরপর বলছে, অ্যাডিশনালি দ্য ব্যাংক অ্যাকাউন্ট শুড বি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড অ্যাজ ডিসবার্সমেন্ট অফ স্কিম বেনিফিট ক্যান নট বি মেড টু ডরম্যান্ট অর ইনভ্যালিড অ্যাকাউন্টস। এর মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যদি কোনো কারণে সে অ্যাকাউন্টে টাকা না যায় বা আপনার অ্যাকাউন্টটা যদি ইনভ্যালিড বা ডরম্যান্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত আপনাদের কোনো একটু ভুল ত্রুটি থাকলেও কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন। এখন থেকে কিন্তু আর সেটা হবে না। আপনারা জমা দেওয়ার আগে অবশ্যই বারবার করে বলছি এটা দেখে নিন। যদি কোনো কারণে অফিস জমাও নিয়ে নেয় তাহলে পারে কিন্তু ব্যাংক আপনার পেমেন্ট আটকে দেবে। কারোর যাতে ফেল ট্রানজাকশন না হয় তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে সতর্ক করা। আপনারা আগামী দিনে যারা রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দেবেন হাতে সময় নিয়ে জমা দেবেন। যত কমই হোক আপনারা 30 দিন তো সময় অবশ্যই নেবেন। 30 দিন সময় নিয়ে আপনারা রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দেবেন এবং তারও আগে আপনারা কিন্তু আপনার ডকুমেন্টসগুলো একবার যাচাই করে নেবেন। বিশেষ করে আমরা দেখেছি আধার কার্ডে কিন্তু মানুষের প্রচুর ভুল থাকে।
আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এই দুটো অবশ্যই যেন সেম থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। রূপশ্রী প্রকল্প সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেবো।